মাননীয় সদস্য শাম্মী আহমেদ, মহিলা আসন 17। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে মাননীয় স্পিকার, একটি বিষয় আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে কারিকুলামগুলোর কথা বলা হয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের যারা রেমিডেন্স বা আমরা যারা বৈদেশিক কর্মসংস্থানে যাই, তাদেরকে আমরা একটি বিষয় কখনোই প্রশিক্ষণ দেই না বা ট্রেনিং দেই না, সেটা হলো তাদের অধিকার। আমরা জানি না যে আমরা যারা বিদেশে কাজ করতে যাই তাদের অধিকার কি, এবং ওই দেশের একটি আইন আছে এবং সামাজিক ব্যবস্থাপনা আছে। এই যে সোশ্যাল স্ট্রাকচার এবং আইন বিষয়ে আমরা কোনো তাদের প্রশিক্ষণ দিতে দেখি না, এটি একটি বিষয়। আরেকটি হলো এয়ারপোর্টে তাদেরকে যে হয়রানি, এবং সেক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে এই প্রশ্নটি রাখতে চাই যে এই কারিকুলামের সংশোধন করে তাদেরকে যে দেশে পাঠানো হবে সেই দেশের আইন এবং সামাজিক ব্যবস্থা সম্পর্কে কোনো প্রশিক্ষণ দিবেন কিনা, এবং এয়ারপোর্টে তাদেরকে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এখানে তাদেরকে সেই দেশের আইন নিয়মকানুন শেখানোর জন্য 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে এয়ারপোর্টের যে হয়রানি বলতেছেন, সেই হয়রানি লাঘবের লক্ষ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, এবং আমাদের কর্মীরা আছে, আমাদের অফিসাররা কাজ করতেছে। তবে আমরা সেই ব্যাপারে একটু আগে বলেছি, মাননীয় বিমান মন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলাপ হয়েছে, আমরা একটি মিটিং করব এয়ারপোর্টে। সেই মিটিংয়ে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের কাস্টমস, ইমিগ্রেশন এবং প্রত্যেকটি ব্যাপারেই যাতে হয়রানি বন্ধ হয়, হয়রানি লাঘবের লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাব। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।